ডিয়ার স্টুডেন্টস, অল ইন ওয়ান ইংলিশ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 2 এর ফ্যাবল। লেসন 2 এ পোয়েম ফ্যাবল। এটা তোমরা নিশ্চয়ই আগেই পড়ে নিয়েছো। আজকে আরেকবার পড়ে নাও, এটা খুবই ইনফরমেটিভ ক্লাস হবে তোমাদের জন্য, খুবই হেল্পফুল ক্লাস হবে। প্রথমেই আমরা জানব ফ্যাবল কি। ফ্যাবল, এখানে অনেকগুলো লিটারারি ডিভাইস ইউজ করেছেন আমাদের পোয়েট রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ফ্যাবল। পোয়েমের টাইটেলটাই ফ্যাবল। ফ্যাবল নিজেই একটা লিটারারি ডিভাইস। এই ফ্যাবল অনেকটা এলিগরি আর প্যারাবেলের মতো, যেখানে একটা মোরাল স্টোরি পাওয়া যায়, কিন্তু ফ্যাবল ওদের থেকে আলাদা, কারণ ফ্যাবল এর স্টোরি বা ন্যারেটিভটা খুবই শর্ট হয় এবং এটা সাধারণত ইররেশনাল যে অ্যানিমেলগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করে এবং অবশেষে একটা ডাইরেক্ট মোরাল লেসন দেয়। অর্থাৎ ফ্যাবল সাধারণত নন লিভিং অর লিভিং ক্রিয়েচারদের নিয়ে কথা বলে, যা ইররেশনাল হয়। এবং এই পোয়েমে দুটো যে চরিত্র পাই তার মধ্যে একটা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে দ্য স্কুইরেল। মাউন্টেন এবং স্কুইরেল এই দুটোই কিন্তু এখানে একে অপরের সঙ্গে কথোপকথন করবে। অর্থাৎ এখানে আর একটা লিটারারি ডিভাইস ব্যবহার করেছেন যাকে পার্সোনিফিকেশন বলা হয়। পার্সোনিফিকেশন অর্থাৎ কোনো নন লিভিং বা নন হিউম্যান ক্যারেক্টার, অর্থাৎ অ্যানিম্যাল ক্যারেক্টারের মধ্যে মানুষের যে সমস্ত গুণ, অর্থাৎ মানুষের কাজ করার ক্ষমতা, মানুষের যে বিভিন্ন ফিলিংস, সেগুলোকে যখন তাদের মধ্যে আরোপিত করা হয় তখন তাকে পার্সোনিফিকেশন বলা হয়। চলো কবিতায় প্রথমে কবির নামটাকে, কবির যে অথর টেক্সট রয়েছে দ্য অথর সম্বন্ধে জেনে নেওয়া যাক। দ্য রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. রাল্ফ ওয়াল্ডো ইমারসন যে সময়টাতে জন্মগ্রহণ করেছে এবং তার যে লিটারারি কেরিয়ার, সেই সময়টা ছিল খুবই একটা ভাইটাল সময়, কারণ এটাই ছিল ভিক্টোরিয়ান এরা। ভিক্টোরিয়ান এরা শুরু হয়েছে আমরা জানি 1837 থেকে 1901 পর্যন্ত। সেই সময় একটা বিখ্যাত বা একটা ভয়ঙ্কর জিনিস ঘটে, যেটা হচ্ছে 1859 সালে দ্য অরিজিন অফ পিসেস, রিটেন বাই চার্লস ডারউইন, যেটা সমস্ত রিলিজিয়নকে পুরো নড়িয়ে দেয়। সেই সময়কারে লেখা এই পোয়েম ফ্যাবল রাল্ফ ওয়াল্ডো ইমারসনের। রাল্ফ ওয়াল্ডো ইমারসন সম্বন্ধে দেখতে পাচ্ছ, ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, তিনি একজন আমেরিকার উপন্যাসিক ছিলেন, লেকচারার ছিলেন, লেকচার দিতেন, অ্যান্ড পোয়েট, একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম। কনকর্ড হিম, হিম কথাটির অর্থ হচ্ছে স্তুতি, যেমনভাবে আমরা বেদে স্তুতি করি ঠিক একই রকম, অ্যান্ড
ব্রহ্মা। এই হচ্ছে অথর সম্বন্ধে বলা। তারপর দেখি এই পোয়েম সম্বন্ধে এখানে কি বর্ণনা করা হয়েছে। The poet describes a conversation between the squirrel and the mountain. The poem এই কবিতাটাতে describes বর্ণনা করা হয়েছে a conversation. Conversation, we know conversation. Conversation is basically dialogues between 2-3 persons or more than 2-3 persons. The squirrels, here the squirrel and mountain. So the poem describes, এই কবিতায় বর্ণনা করা হয়েছে, বিবরণ করা হয়েছে কথোপকথনকে স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে। স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি এবং মাউন্টেন মানে পর্বতমালা। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, স্কুইরেল এখানে দেখিয়েছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, এই জগতের সমস্ত কিছু, বিং অর্থাৎ লিভিং অ্যান্ড নন লিভিং, তা হতে পারে জীবিত অথবা মৃত, জড় বা জীবিত, বিগ অর স্মল, ছোট বা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, সমস্ত কিছুই তাদের নিজস্ব কিছু কারণ রয়েছে এই জগতে থাকার জন্য। সো এটাই ছিল এর মূল বিষয়বস্তু। কবিতাটা আমরা পড়ে নিই, তারপর এর সম্বন্ধে আরো আলোচনা করব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। মাউন্টেন মানে আমরা জানি পর্বতমালা, অ্যান্ড দ্য স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। হ্যাড আ কোয়ারেল, পাস্ট টেন্সে রয়েছে, হ্যাড আ কোয়ারেল, ঝগড়া হয়েছিল। এই স্কুইরেল আর কোয়ারেল দুটো স্পেলিং খুবই একটু গন্ডগোলের, তো দেখে নিও। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার অর্থাৎ আগের জন, এবং লেটার LATTER, লেটার অর্থাৎ পরের জন। এখানে ফর্মার অর্থাৎ মাউন্টেন এবং লেটার অর্থাৎ স্কুইরেল। লেটার, এই যে এ স্পেলিংটা দেখতে পাচ্ছ, এটা যদি ই করা হয় তাহলে এর অর্থ হয়ে যাবে চিঠিপত্র। সো যাই হোক, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আগের জন অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলল বা ডাকলো লিটিল প্রিগ, ছোট্ট একটা দাম্ভিক প্রাণী হিসাবে বা দাম্ভিক প্রাণী বলে। এখানে প্রিগ কথাটির অর্থ হচ্ছে যে নিজেকে মোরালি কারেক্ট অর্থাৎ নৈতিক দিক থেকে ঠিক বলে মনে করে। এটা একটা মকারি বলতে পারো মাউন্টেনের স্কুইরেলকে করা। বান রিপ্লাইড, বান এই শব্দটার অনেক অর্থ রয়েছে। বান মানে চুলের খোপা হয়, বান মানে এক ধরনের পাউরুটি কেক জাতীয় জিনিস হয়, কিন্তু এখানে বান শব্দের অর্থ স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি। তো এটা মনে রাখবে, বান শব্দের অর্থ স্কুইরেল। সো বান রিপ্লাইড, দ্যাটস মিন স্কুইরেল রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হিয়ার ইউ রেফার্স টু, অর্থাৎ ইউ বলতে এখানে বোঝানো হয়েছে দ্য মাউন্টেনকে। তো স্কুইরেল বলছে মাউন্টেন তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট কিন্তু, এই বাট শব্দটা হচ্ছে নেগেশন। একটা ভালো বলার পর তারপর বাট ব্যবহার করা মানে তার বিপরীত কিছু, তাকে খণ্ডন করা। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। অল সর্টস অফ থিংস, সমস্ত ছোট ছোট তুচ্ছ তুচ্ছ জিনিস, অ্যান্ড ওয়েদার এই আবহাওয়ার মধ্যে সব কিছু চলে আসছে। মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত কিছুকেই একসঙ্গে অবশ্যই নিতে হবে। টু মেক আপ আ ইয়ার, একটা নতুন বছরকে গড়তে। অ্যান্ড আ স্পিয়ার, একটা নতুন জগৎকে গড়তে। সো বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছে যে সমস্ত ছোট ছোট জিনিস এবং প্রকৃতিকে অবশ্যই একসঙ্গে না নিলে এই জগৎটা আর চলবে না। And I think it no disgrace to occupy my place
if I am not so large as you, you are not so small as I. And I think it no disgrace. এখানে স্কুরেল ভাবছে এবং বলছে ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তার যে ছোট হওয়া এটাতে সে তাচ্ছিল্য অনুভব বা অপমানিত অনুভব করছে না। টু অকুপাই মাই প্লেস মিন্স সে যে নিজের ছোট্ট জায়গা এই পৃথিবীর মধ্যে একটা ছোট্ট জায়গা অধিকার করে আছে সেটাতে সে কোনো খারাপ বা অপমানিত বোধ করছে না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তাই স্কুরেল আবার যুক্তি দিয়ে বলছে যদি আমি তোমার মতো অতটা বড় না হই তাহলে তুমিও তো আমার মতো এতটা ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তোমার মধ্যে তো অর্ধেকটা প্রাণও নেই। স্প্রাই কথাটির অর্থ হলো ফুল অফ লাইফ। আমরা জানি মাউন্টেন একটা নন লিভিং অবজেক্ট এবং স্কুরেল একটা লিভিং থিং। সে আরো বলছে I will not deny you make a very pretty squirrel track. I will not deny. এখানে স্কুরেল নট ডিনাই অস্বীকার করছে না মানে স্বীকার করছে। ডিনাই মানে অস্বীকার করা, নট ডিনাই মানে না অস্বীকার করা মানে স্বীকার করা। ইউ মেক তুমি তৈরি করো, ইউ রেফার্স টু দ্য মাউন্টেন এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক। স্কুরেলদের জন্য একটা সুন্দর রাস্তা। ট্র্যাক কথার অর্থ এখানে পথ, PATH পথ বা রোড। সো স্কুরেল এখানে এই সব জিনিসগুলো স্বীকার করে নিচ্ছে। ট্যালেন্টস ডিফার অর্থাৎ প্রতিভার পার্থক্য। এই পৃথিবীর সমস্ত জিনিস, সমস্ত যে লিভিং থিংস রয়েছে এদের মধ্যে দেখতে একই হলো প্রতিভার পার্থক্য থাকে, কারণ সবাই আলাদা। অল ইজ ওয়েল, এই জগতে যা কিছু আছে সমস্ত কিছুই ভালো, সমস্ত কিছুই সুন্দর। অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সমস্ত কিছুই খুব বুদ্ধিদীপ্ততার সঙ্গে রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আবারও সে যুক্তি দিয়ে বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। স্কুরেল বলছে যদি আমি আমার পিঠে বিশাল জঙ্গলগুলোকে বহন করতে না পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তাহলে একটা ছোট্ট নাটকেও অর্থাৎ চীনা বাদামকেও ভাঙতে পারবে না। বেসিক্যালি এই ফ্যাবেলে যে মূল বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যে মাউন্টেন এবং স্কুরেল দুটো ভিন্ন ভিন্ন জিনিস, একটা জীবিত একটা মৃত। তাদের মধ্যে সিমিলারিটি হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু দুজন আলাদা হয়েও দুজনকার বন্ধু। যদি তোমরা দিল্লি চলো এই অ্যানিমেশন মুভিটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে বজরঙ্গি আর যে তোতা পাখি রয়েছে সেম টু সেম, দুজনেই শত্রু কিন্তু শত্রু নামক বন্ধু। ডিয়ার স্টুডেন্টস, এই লেসনের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যা পরীক্ষায় আসে, কোশ্চেনটি হোয়াট আর the three differences between the mountain and the squirrel. So remember this question. এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এরকমই আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।